নিত্যদিনের যে কাজকর্মগুলো একেবারেই না করলে নয়, সেই কাজগুলোই শুধু করে চলেছি। সত্যি বলতে কাজে না সেভাবে কোনো মনই নেই। এক অস্থির সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। কোনোভাবেই কোনো কাজে যেন স্থিরতা পাচ্ছি না, মন লাগাতে পারছি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো সোমবার আর স্পেশাল ডে, মানে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। তো সত্যি কথা বলতে চারপাশের পরিস্থিতি এবং মানে সবটা মিলিয়ে তো এবছরের রাখি পূর্ণিমাটা সবার কাছে একটু অন্যরকম। তো সত্যি বলতে সেরকমভাবে কিচ্ছু প্ল্যান করিনি আগে থেকে। তবে যেহেতু রাখি পূর্ণিমা একটু তো মনের মধ্যে হয় যে দাদাদের ভাইয়েদের একটু ডাকি, তো ছোট্ট করে প্ল্যান করলাম। সবাই যে যার ডিউটিতে বেরোচ্ছে, ও বেরোচ্ছে, কারণ কারোরই ছুটি নেই। রাখি পূর্ণিমাতে কারোরই ছুটি থাকে না সেভাবে, তো কারোরই ছুটি নেই। আমার মুখটা কি খুব ফ্যাকাশে লাগছে? ফেয়ার অ্যান্ড লাভলি মাখলাম, জানি না, বুঝতে পারছি না খুব ফ্যাকাশে লাগছে কিনা। ফোনে তো এরকম লাগছে কেমন ফ্যাকাশে। তো কিছুই যেহেতু প্ল্যানিং করিনি আগে থেকে, সেই জন্য কিছু ব্যবস্থাপনাও করা নেই। তো এখন বেরোচ্ছি, টুকটাক কিছু কেনাকাটা রয়েছে। তো প্রীতমদাকে বললাম, আগের বছরও প্রীতমদাকে আমি রাখি পরিয়েছিলাম, তো আমার দাদাকে ফোন করলাম, ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। তো দেখা যাক, ঘুম থেকে উঠে ফোন ব্যাক করবে হয়তো। ভাইকে ফোন করলাম, মানে তনয়কে ফোন করলাম। তো সবাই যে যার ডিউটিতে ব্যস্ত, এবার কে আসতে পারবে পারবে না আমি বুঝতে পারছি না। তবে আমি আমার দিক থেকে সবটা ব্যবস্থা করে রাখি। যারা যারা আসবে আর কি, করলে রাতেই হবে, বুঝতে পেরেছো তো? সবটা হবে হচ্ছে গিয়ে রাত্রিবেলা, আজকের প্রোগ্রামটাই রাত্রিবেলা। তো জেঠিমাও বলছিল যে দিনের বেলা, আমি ভেবেছিলাম কি যে সকালবেলা হওয়াটা ভালো। তো জেঠিমা বললো না, সকালবেলাটা ভালো যোগ নেই, দুপুর থেকে একটা ভালো যোগ রয়েছে, আর না হলে ওই 7টার পর থেকে আর কি একটা ভালো যোগ রয়েছে। তো সবাই ডিউটি করে যে যার কাজকর্ম সেরে নিশ্চিন্তে বাড়ি ফিরুক, তারপর অনুষ্ঠান হবে। কারণ কর্মজগৎটাই আসল ধর্ম, তো ওই ধর্মটা পালন করে আসুক, তারপর যা হবার হবে। অনয়ের সাথে একসাথেই বাইরে বেরিয়েছিলাম রাখি কেনার জন্য। তবে বাইরে বেরিয়েও দেখলাম সেইভাবে না কারোর মধ্যেই এবছরে সেই আমেজটা নেই। তা জেঠিমা 4টে রাখি আনতে দিয়েছিল গোপালদের জন্য, আর আমি না একটু ঘুগনি আর পায়েস করব বলে একবারে দুধ আর ছোলা বুট নিয়ে এলাম। আগের বছরের কথাও ভালো করে মনে আছে, যখন আগের বছর অফিস যেতাম, তো অফিসের যে দাদা ভাইয়েরা ছিল, প্রত্যেককে, ভাই তো নেই, সবাই দাদাই ছিল, সবাইকে রাখি পরিয়েছিলাম। আর রাত্রিবেলা ফিরে এসে আমি আর অনয় দুজনে মিলে লুচি ঘুগনি রান্না করে দাদাকে, আমার দাদাকে, প্রীতম দাদাকে, সবাইকে রাখি পরিয়েছিলাম। তবে এবছরটা বাড়িতে রয়েছি ঠিকই, তবুও যেন সেইভাবে মন লাগছে না, সেই আনন্দটা অনুভব করছি না। যাই হোক, দুপুরে খাওয়ার জন্য দেখো এখানে বাঁধাকপিটা রান্না করছি, আর হচ্ছে কাঁকরোল ভাজা করব। কারণ এরপরেই তো আবার ইন্ডাকশানে রান্না শুরু করে দিতে হবে। পায়েস করব, ঘুগনি করব, তো ইন্ডাকশানে রান্না করতে একটু সময় লেগেই যায় আর কি। এখন বাজে বিকেল 5টা, চা খাচ্ছি, এখন উঠেছি কিন্তু 4:30টার সময় আমি, আর ও এসছে 4:30টার সময়, এসে ভাত টাত খেলো। তারপর ময়দা মাখলাম, জানো তো, আর আগেই ওই বুট ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে কি মেনু হবে তোমাদেরকে বলি, লুচি ঘুগনি আর হচ্ছে পায়েস। এটা প্রত্যেক বছরই হয়, এই ইয়েটাই হবে। তো দুধ গরম করে রেখেছি, আটাটা মেখে রেখেছি। ও বললো ঘুগনিটা ও করবে, তো জানোই তো ও রান্নাবান্না করতে এত ভালোবাসে, আর আমার অনেকটা টেনশন ফ্রি। তোমার দাদারা আসবে, ইয়ে করবো, পায়েসের জন্য লাল বাতাসা আনবো, টাকা দাও। আমি কেন দেবো আমার সালাদের জন্য? বাবা না গো, সব কিছু বাজার টাজারও শোনালো, অ্যাকচুয়ালি বাজার টাজার ওই সব কিছু করেছে। তো আমার আবার পড়ানো আছে, জানো তো, এটা হয়ে গেছে একটা মুশকিল। পড়ানো আছে, দেখি চট করে পড়িয়ে চলে আসবো। আর সবাই তো আসবে একটু লেটেই। তবে ভাইয়েরটা কোনো ঠিক নেই তনয়, কারণ ওর অনেকটা দূরত্ব হয়ে যায়, তো তাছাড়া আসা যাওয়া একটা সমস্যার ব্যাপারই। তো বললাম যার যেখান থেকে যেভাবে আসতে সুবিধা হয় সেভাবে আসতে পারলে ভালো, না পারলে কষ্ট করে এসে আবার ওই কিছুক্ষণের জন্য আবার রিটার্ন যাওয়া, ওটা খুব কষ্ট করা, আমি বুঝতে পারি। কিন্তু নিজের লোক আসলে ভালো লাগে, নিজের লোক আসলে ভালো লাগে, কিন্তু ওই অফিসের প্রেশার কাঁধে নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট। যাই হোক, তো ও এখন যাচ্ছে হচ্ছে পায়েসের জন্য একটু ইয়ে আনতে, বাতাসা আনতে। আর আমি এদিকে একটু ওই ডালটা সিটি মেরে রাখবো, বুটটা আর কি সিটি মেরে রাখি, একটু এগিয়ে রাখি, তারপরে যাব হচ্ছে 6টার সময় পড়াতে, এখন 5টা বাজে। তো চলো, সবাই এলে আবার তোমাদের সাথে দেখা করছি।
আগের বছরও জানো তো ফুল ডে অফিস করেছিলাম, করে বাড়িতে এসে রাত্রিবেলায় দুজনে মিলে লুচি করেছিলাম। আগের বছরও মনে হয় যতদূর সম্ভব তনয় আসতে পারিনি, দাদা এসেছিল, প্রীতম দাদা এসেছিল। তো এই সেম মেনু হয়েছিল। দেখো ঘুগনি বানিয়েছি, নিরামিষ ঘুগনি আর বাতাসা দিয়ে পায়েস, দুটোরই টেস্ট জানো তো খুব সুন্দর হয়েছিল। আর ওদিকে লুচিটা ভাজছি। তা দুজনেই তো ডায়েট করে, মানে আমার দাদা ডায়েট করে না ঠিকই, একটু তেলের জিনিস কম পছন্দ করে, তাই কম তেলে ভাজছিলাম। আর এখানে দেখো পাশের বাড়ির দুই পুচকি এই প্রথম আমার ঘরে এলো। অ্যাকচুয়ালি আমি তো খুব বেশি বাড়ি থাকতাম না আগে, তাই খুব একটা পাড়া প্রতিবেশী আসা যাওয়া বা আমি কারোর বাড়িতে যাওয়া খুব একটা যাইনি। আর এখানে দেখো জেঠিমা কি দেখাচ্ছে, পুচকে একটা তরমুজ হয়েছে জেঠিমার ছাদের ওপরে, দেখো কতটা ছোট্ট, কিন্তু তার মধ্যেই দেখো বীজ হয়েছে, আবার লালও হয়েছে। আর এই পুচকেগুলো বলছিল আন্টি গান চালাও, আমরা নাচ করব। আর ওদেরকেও একটু টেস্ট করার জন্য ঘুগনি আর পায়েস দিয়েছিলাম। এখন যখন বাড়িতে থাকি টুকটাক জানো তো একে একে অনেকের সাথে কথা হয়। তো বাড়িতে থাকলে বা বাইরে বেরোলে পরে তখন কথাবার্তা হয়, না হলে বর্তমান যুগটাই এমন হয়ে গেছে যে যার সে তার মতন। একদিকে যেমন ভালো, আরেকদিকে কেমন যেন উদাসীনতাও গ্রাস করেছে প্রত্যেককে। যাই হোক, পুচকেগুলো এসে দারুণ নাচ করছিল। আর ওরা তো টুইন্স, তোমরা দেখেই বুঝতে পারছো। এই দিদিও জানো তো জব করে, তো টুইন্স বেবিকে সামলে জবে যাওয়া এই নিয়ে বিভিন্ন রকম কথা হচ্ছিল। আমরা অনেকেই না মনে করি বাইরে থেকে জব করে কত স্বাধীন চেতা, হয়তো কত সুন্দর লাইফস্টাইল। অ্যাকচুয়ালি কিন্তু কোনো কিছু, যে কোনো কাজ, সেটা বাড়িতে থেকে হোক বাড়ির বাইরে গিয়ে হোক, প্রতিদিনের নিয়মমাফিক যখন করতে হয় তখন কিন্তু সেটা একটা প্রেশারে এসে দাঁড়ায়। দেখবে তোমার ভালো লাগার কোনো কাজও, আমি আগেও এ কথা বলেছি, যদি প্রতিদিন নিয়ম মাফিক সময় বেঁধে করতে হয়, সেই ভালো লাগাটাও একটা যেন অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায়। তবে এই ভালো লাগাকে ভালোবাসায় পরিণত করতে অনেকেই সক্ষম হয়, তখন সে তার মানে কাজটাকেই ভালোবেসে ফেলে, তখন সাফল্যও তাকে ধরা দেয়। কিন্তু আমার মতন যারা রয়েছে খুব বেশি দিন নিয়ম মাফিক চলতে পারো না, তাদের জন্য খুব ডিফিকাল্ট। কেন বললাম কথাগুলো নিশ্চয়ই তোমাদেরকে বলবো, জানো তো অনেক কথাই তো বলি যে পরে বলবো, ঠিক আর বলা হয়ে উঠছে না। যাই হোক, দেখো পুচকেগুলো কি সুন্দর নাচ করছে, কিন্তু গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট এসে যাবে। আর এই ছোট পুচকে তো আমার বাড়ি প্রথম এলো, তবুও বলছে যাব না, আমি যাব না, আন্টির কাছে থাকবো। আর এই বাটিতে দেখো ঘুগনি আর পায়েসটা না আমার পাশেই যে পড়াই স্টুডেন্টের বাড়ি ওদেরকে দিয়ে এসেছি। আর আজকে বজরংবলির হাতে আর গণেশ দাদার হাতে রাখি পরিয়েছি। আসল কথা, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে একমাত্র ভগবানের ওপরেই আস্থা রাখতে পারি, বিশ্বাস করতে পারি। তাছাড়া চারপাশটা যেভাবে দূষিত হয়ে গেছে, কাউকেই যেন আর বিশ্বাস করতে মন চায় না। তো এই দেখো জেঠিমাদেরও একটু টেস্ট করতে দিয়ে এলাম। আর তারপরে এসেছিল অফিস সেরে প্রীতমদা চলে এসেছে, তো প্রীতমদাকে এবার রাখিটা আগে পরিয়ে দেব। নাহলে জিমে গেলে অসুবিধা হয়ে যাবে। কিন্তু আমি তো বলে দিয়েছি, তুমি না বললি বা। প্রীতমদা যেহেতু জিম করে তাই ডায়েট মেনে খাওয়া দাওয়া করে। পায়েসটা আজকে লুচির সাথে ডায়েটে যাবে না বলে আজকে স্কিপ করে গেছে, ওটা বাড়ি নিয়ে গেছে, কালকে খাবে, তবে খেতে নাকি টেস্টি হয়েছে বলল। তারপর দোকানপাট করে আমার দাদাও চলে এসেছে, তো দাদাকেও রাখি পরালাম, তারপর দাদাকে খাওয়া দাওয়া করিয়ে বাড়ি পাঠালাম। আর আজকের রাখি পূর্ণিমার দিনটা মনের খাতায় তুলে রাখলাম ঠিকই, আশা করছি আগামী বছরটা প্রত্যেকটা বোনের জন্য, প্রত্যেকটা দাদার জন্য অতি গর্বের হবে। এক অন্য রকম সকালের দৃষ্টান্ত আমরা দেখতে পাবো। সেই আশাতেই এই রাখি বন্ধন উৎসবের এক স্মৃতি আমার ডায়েরির পাতায় তোলা থাকলো। যাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে আশা করি পাশে থাকবেন। আগামী দিনে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা নিশ্চয়ই রাখব।